শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন, একটা সন্ধ্যাবেলা চটপটা একটা পাকোড়া নিয়ে, পকোড়াও বলতে পারেন, চপও বলতে পারেন। তো রেসিপিটা হলো লটিয়া মাছের বড়া। তো চলো লটিয়া মাছের বড়াটা কিভাবে তৈরি করব সেটাই দেখাতে চলেছি। প্রথম লটিয়া মাছটাকে একটু জলে ভাবাতে দেব, তারপরে আমি একটুখানি মশলাগুলো রেডি করে নেব, যে পেস্টগুলো করব আর কি। সে হলো আদা কুচি, একটু রসুন কুচি আর ধনে পাতা কুচি, আর তার সঙ্গে নেব একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু বড় বড়ই কাটবো, কারণ যেহেতু পেস্ট করব, তো ওই জন্য বেশি কুচো কুচো করবো না, একটু বড় বড় করেই কাটবো। তো আজকের এই রেসিপি তৈরি করবার জন্য আজ আমি কিন্তু নিজে করছি না, আজকের আমি ক্যামেরাম্যান হয়েছি, আমার হাজব্যান্ড সব কিছু হেল্প করছে। তো চলো, এইদিকে আমার লটিয়া মাছ সেদ্ধ কমপ্লিট। কী করে বুঝবে দেখো বন্ধুরা, লটি মাছ এমনি নরম, আর তারপরে দেখবেন ভাবানোর পরে লটিয়া মাছগুলো ঠিক খুন্তি দিয়ে দেখবেন ঘেঁটে ঘেঁটে যাচ্ছে, তো তখনই বুঝবেন লটিয়া মাছটা আমার রেডি। তো হ্যাঁ, লটিয়া মাছটা সেদ্ধ করে অবশ্যই কাঁটা ছাড়িয়ে নেবেন, কারণ কাঁটা যদি গালে লাগে ঠিক খেতে ভালো লাগবে না। তো ওইদিকে আমার লটিয়া মাছ সেদ্ধ রেডি। এবার আমি এখানে কাঁচা লঙ্কাও সাথে নিয়ে নিয়েছি, নিয়ে এখানে একটা পেস্ট তৈরি করে নেব। সব কিছু মিক্সিতে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করব। তো হ্যাঁ বন্ধুরা, যেসব বন্ধুরা নতুন আমার চ্যানেলে, তাদেরকে স্বাগতম। আর তাদেরকে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য, করে পাশে থাকার জন্য। আর যে বন্ধুরা আগে থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার রেসিপিগুলো কেমন লাগে জানাতে ভুলবেন না। তো চলো বন্ধুরা, আমি আজকে রেসিপিটা অলরেডি শুরু করে দিয়েছি, আর বেশি কথা না বলে রেসিপির দিকে এগোই। দেখুন, আমার ওই পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি ভালো করে ওই গরম জলটা ঝারিয়ে লটিয়া মাছে একটু ভিনিগার দিয়ে নেব। এখানে যেরকমভাবে পরিমাণ মতো মাছ নেবেন, সেই পরিমাণ মতো ভিনিগার দিয়ে একটু ধুয়ে নেবেন, কেননা লটিয়া মাছের একটা গন্ধ থাকে, অনেকে সেই গন্ধটা নিতে পারে না। দেখুন, এখানে আমি ভালো করে এই লটিয়া মাছটাকে ভিনিগার দিয়ে ধুয়ে নিলাম। তারপরে দিলাম পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দেবো। যেহেতু এটা লটিয়া মাছ, তো লটিয়া মাছে আবারও বলছি একটু নিজস্ব গন্ধ থাকে, তো সেই গন্ধগুলো খাওয়ার সময় যাতে না লাগে নাকে, সেই জন্যই আমি এগুলোকে একটুখানি দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর যে মিক্সিংটা তৈরি করেছিলাম, যে পেস্টটা, আদা রসুন ধনা পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ, সেই পেস্টটা আমি ওই মাছের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি ম্যাশ করে নেব। হ্যাঁ, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এই রকম সন্ধ্যাবেলা যদি মুচমুচে ফিশ চপ আর একটু চা হয় না, পুরো সন্ধ্যেটা জমে যাবে। তো চলো বন্ধু, আমার এখানে মেশানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো বেসন দেব। আমি আরেকটু লঙ্কার গুঁড়ো দেবো, যেহেতু আমরা একটু ঝাল ঝাল খাই, তো কাঁচা লঙ্কাটা মনে হচ্ছিল ঝাল ঠিক হবে না, তাই জন্য আমি একটু এখানে লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এটা আপনারা অনেকেই স্কিপ করতে পারেন, যারা বেশি ঝাল খান না। আর যারা আমাদের মতো ঝাল ভালোবাসেন, তারা অবশ্যই লঙ্কার গুঁড়োটা অ্যাড করতে পারেন, বা অনেকে কাঁচা লঙ্কাও দিতে পারেন, সেটা যেটা নিজস্ব স্বাদের ব্যাপার। তো আমি একটু ক্রাঞ্চি হবার জন্য আমি বিস্কুট গুঁড়োও মিশিয়ে নেব, দিয়ে ভালো করে আমি ব্যাটারটাকে মেশাবো। হ্যাঁ বন্ধুরা, এখানে দেখবেন যে খুব না শক্ত হয়ে যায়, একটু ঢলা ঢলা মতো থাকবে, সেইভাবেই ব্যাটারটা তৈরি করবেন। দেখুন, আমি কাবাবের শেপ দিয়ে দিলাম। একটু হাতে তেল নিয়ে নেবেন, আর একটু পাত্রে তেল মাখিয়ে দেবেন, দিয়ে ভালো করে হাতে তেলটা ঘষে নিয়ে ওই কাবাব আকারের শেপ দেবেন। ব্যাটারটা তুলে নিয়ে অল্প অল্প করে ব্যাটার দিয়ে এইভাবে গোল গোল শেপ দেবেন। এই রকম তেল হাতে ঘষে নিলে হাতে আর লাগবে না।
অথচ সহজে উঠে যাবে। দেখুন এইভাবে শেপ দেবেন। তারপরে আমি বিস্কুট গুঁড়ো আবার নিলাম, কারণ বিস্কুট গুঁড়োর মধ্যে আমি ওটাকে একবার করে কোট করে নেব। দেখুন আমি একবার করে কোট করে নিলাম। এইভাবে কোট করে আমি প্রত্যেকটা কাবাব রেডি করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি রেডি করে নেব, প্রত্যেকটা কাবাবে কোট করে নেব বিস্কুট গুঁড়ো দিয়ে। তাহলে কি হবে, একটা ক্রাঞ্চি টাইপের, মচমচে টাইপের হবে। তো তেল আমার গরম হয়ে গেছে, কাবাবও আমি গরম তেলে দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, হ্যাঁ এই ক্ষেত্রে কিন্তু গ্যাস ওভেনটা খুব হাই পাওয়ারের রাখবেন। তো আমার এক পিঠ হয়ে গেছে রেডি, আবারও দিলাম। যেহেতু ছোটো করা তো তাই অল্প অল্প করে করছি। দেখুন এই রকম লাল মুচমুচে ভেজে তুলে নেবেন। তো কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের মতো টাটা, আসি।